দীর্ঘ 40 বছর পরে আমরা চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের কোরআনের সম্মানকে রক্ষা করার জন্য, কোরআনের মর্যাদাকে রক্ষা করার জন্য, কোরআনের অপমান যারা করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে ক্ষোভ জানাতে গিয়ে আজ থেকে 40 বছর পূর্বে 8 জন শাহাদাত বরণ করেছিলেন, শত শত আহত হয়েছিলেন। আজকে যখন আমি আপনাদের সামনে কথা বলছি তখন আমি কিছুটা স্মৃতিকাতর হয়ে যাচ্ছি। আমার সুযোগ হয়েছিল 1985 সালের 11ই মে শহীদ ঈদগাহ ময়দানে উপস্থিত থাকা। আমার সুযোগ হয়েছিল সেই ময়দানের পুরো চিত্র নিজের চোখে দেখার সুযোগ হয়েছিল। সেই ঘটনার পরবর্তী পরিস্থিতিও নিজে উপস্থিত থেকেই প্রত্যক্ষভাবে দেখার এবং অংশগ্রহণের সুযোগ আল্লাহ দিয়েছিলেন। আজকে যখন মনে হয় যে 90% মুসলমানের দেশে কোরআনের অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ জানানোর জন্য যখন আমাদের শ্রদ্ধেয় উলামায়ে কেরামের নেতৃত্বে ঈদগাহ ময়দানে প্রোগ্রামের আয়োজন করা হলো, তখন আমরা দেখলাম জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন এই প্রোগ্রামটি হতে দিতে চায় না। 90% মুসলমানের দেশে কোরআনের অবমাননার বিরুদ্ধে ইমানদাররা তাদের ক্ষোভ প্রকাশ পর্যন্ত করতে পারে না, এটি হতে পারে না। সংগ্রামী ভাইরা আমার, সেই দিন যারা উদ্যোক্তা ছিলেন তাদেরকে জেলা প্রশাসন ডেকে নিয়ে এই প্রোগ্রামটি বাধ্য করেছিল তারা যেন প্রোগ্রাম না করে, এ ব্যাপারে তাদের কাগজে সাইন নিয়ে নিতে। শুধু তাই নয়, তারা 144 ধারা জারি করে মাইকিং করা শুরু করেছিল, যেখানে কোনো কোরআনের অবমাননার বিরুদ্ধে কোনো প্রোগ্রাম করা যাবে না, বিক্ষোভ করা যাবে না। কিন্তু সেই দিন ছিল শুক্রবার, সেই দিন ছিল শনিবার। চাঁপাইনবাবগঞ্জের আপামর জনতা সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জের ঈদগাহ ময়দানের দিকে তারা বিক্ষোভ জানানোর জন্য উপস্থিত হতে থাকে। বাধা এবং প্রতিবন্ধকতা, মাইকিং, পুলিশের আতঙ্ক ছড়ানো এবং সব ধরনের চক্রান্তর পরেও সেই দিন শ্রমিক, কিশোর, ছাত্র এবং সকল শ্রেণী পেশার মানুষ ইমানের তাগিদেই, ইমানের দাবি পূরণের জন্য সেই দিন ঈদগাহ ময়দানে ছুটে এসেছিল। কিন্তু সেই করুণ আবেদনও সেদিন শোনা হয়নি। সেই দিন বিক্ষুব্ধ জনতার উপরে টিয়ার সেল নিক্ষেপ করা হলো, বিক্ষুব্ধ জনতার উপরে গুলি নিক্ষেপ করা হলো, মুহুর্মুহু গুলি করে আমাদের ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো। কিন্তু প্রিয় ভাইরা আমার, সেদিন আমরা দেখেছি আমাদের ভাইরা খালি হাতে নিরস্ত্রভাবে সশস্ত্র পুলিশ বাহিনীর বিরুদ্ধে কিভাবে কোরআনের সম্মান রক্ষার জন্য তারা প্রতিযোগিতার ভিত্তিতে তারা নিজেদের বুকে গুলি ধারণ করে এই সন্ত্রাসী কার্যক্রমের জবাব দিতে চেয়েছিল, সেই দিন আমি সচক্ষে দেখার সুযোগ হয়েছিল। আমি ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম, আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি এই অসম যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম। আমি দেখেছি আমার সামনে দিয়ে গুলি গিয়েছে, আমার পিছনে গুলি পড়েছে, ডানে গিয়েছে গুলি, বামে গিয়েছে গুলি, সামনে থেকে শহীদ হয়েছে, পিছনে থেকে শহীদ হয়েছে। শহীদ আব্দুল মতিন আমার পাশেই ছিল। আমি দেখেছি যে কিভাবে শহীদ আব্দুল মতিন তার বারবার সর্বশক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে, মাত্র 10ম শ্রেণীর ছাত্র।
প্রিয় ভাইয়ের আমার, সেই দিন হয়তো এই 8 জন শহীদের সাথে আর অসংখ্য শহীদ হতে পারত। হয়তোবা ইন্টারমিডিয়েটের পরীক্ষা দেয়া একজন ছাত্র হিসাবে সর্বশক্তি কাজে লাগিয়ে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেখানে সেই দিন আমিও শহীদ হতে পারতাম।